সুপ্রিম কোর্টের এক রায়ে পুরো রাজ্যের প্রায় ৯০,০০০ শিক্ষক এখন দুশ্চিন্তার মধ্যে। কে বাঁচবেন, কে আবার টেট দেবেন, আর রাজ্য সরকার কি পরিকল্পনা করছে এই ভয়ঙ্কর পরিস্থিতি সামলাতে? আজকের এই ভিডিওতে আমরা জানব কি বলেছে সুপ্রিম কোর্ট, কেন টেট আবার বাধ্যতামূলক, আর রাজ্য সরকার কিভাবে দুই দিক সামলাতে চাইছে। এই বিষয়ে একটি প্রতিবেদন উঠে এসেছে, চলুন দেখে নেওয়া যাক সেই প্রতিবেদন। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ রায়ের কারণে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রায় ৯০,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি এখন প্রশ্নের মুখে। চাকরি হারানো বা নতুন করে টেট পরীক্ষা দেওয়ারই দুশ্চিন্তায় শিক্ষা মহলে তৈরি হয়েছে চরম উৎকণ্ঠা। রাজ্য সরকার একদিকে যেমন এই রায়ের পুনর্বিবেচনার জন্য আবেদন রিভিউ পিটিশন করার প্রস্তুতি নিচ্ছে, তেমনি অন্যদিকে একটি নতুন শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেট গ্রহণের জন্য সব রকম প্রস্তুতিও সেরে রাখছে। সুপ্রিম কোর্টের রায় ও ৯০,০০০ শিক্ষকের ভবিষ্যৎ। সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্টের একটি নির্দেশিকা অনুযায়ী যদি রায় পুরোপুরি কার্যকর হয়, তাহলে রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের প্রায় ৯০,০০০ শিক্ষক শিক্ষিকাকে তাদের চাকরি হারাতে হতে পারে, অথবা তাদের নতুন করে টেট পরীক্ষা দিতে হতে পারে। গত মাসে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছিল। শিক্ষা বিভাগের অভ্যন্তরীণ সমীক্ষাতেও এই তথ্য উঠে এসেছে যে ৯০,০০০-এর কাছাকাছি শিক্ষক শিক্ষিকাকে এই পরিস্থিতিতে টেট পরীক্ষার সম্মুখীন হতে হবে। এই সংকটের মূল দিকগুলি: শিক্ষক সংখ্যা প্রায় ৯০,০০০ শিক্ষক শিক্ষিকা এই রায়ের সরাসরি প্রভাবের আওতায় আছেন। আইনি পদক্ষেপ: রাজ্য সরকার কালী পুজোর উৎসব পর্বের পরেই সুপ্রিম কোর্টে এই রায়ের পুনর্বিবেচনার জন্য আর্জি জানাতে চলেছে রিভিউ পিটিশন। প্রস্তুতি শুরু, তবে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজ্য শিক্ষা দপ্তর বিকল্প ব্যবস্থা হিসেবে নতুন টেট পরীক্ষা আয়োজনের যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে। রাজ্যের দ্বিমুখী রণনীতি, আইনি লড়াই ও পরীক্ষার প্রস্তুতি। শিক্ষা দপ্তর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তার কথায়, সরকার দুদিক থেকেই পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। প্রথমত আবেদন করা হবে, দ্বিতীয়ত যদি শেষ পর্যন্ত পরীক্ষা নেওয়ার পরিস্থিতি তৈরি হয়, তার জন্য সব রকম প্রস্তুতি সেরে রাখা হচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের অবস্থান: প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান জানিয়েছেন, আদালতে যখনই পুনর্বিবেচনার আবেদন করা হবে, তখনই রাজ্যের কাছে শিক্ষকদের যাবতীয় নথি চাওয়া হবে। সেই কারণে কারা টেট দেবেন তার তালিকা তৈরি করে রাখা হচ্ছে। একই সঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রাথমিক প্রস্তুতিও সেরে রাখা হচ্ছে। এই প্রস্তুতিমূলক সমীক্ষার রিপোর্ট সেই লক্ষ্যেই তৈরি করা হয়েছে। এর আগেও উত্তরপ্রদেশ সরকারও এই ধরনের রায়ের পর রিভিউ পিটিশন দাখিল করেছিল। আবার তামিলনাড়ু সরকার সামনের বছর ৩ দফায় টেট পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গের এই দ্বিমুখী কৌশলকে রাজ্যের লক্ষ লক্ষ চাকরি প্রার্থী ও শিক্ষকদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই বিষয়টা শুধু ৯০,০০০ শিক্ষকের নয়, এটা গোটা শিক্ষা ব্যবস্থার ভবিষ্যতের সঙ্গে জড়িত। তোমার কি মনে হয়, এই পরিস্থিতিতে রাজ্য সরকার ঠিক করছে, না আদালতের সিদ্ধান্তই সঠিক? নিচে কমেন্টে তোমার মতামত জানাও। আর এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, আর ভিডিওটা শেয়ার করে দাও তোমার শিক্ষক বন্ধুদের সঙ্গে, যেন তারাও জানতে পারে কি ঘটতে চলেছে।